কলকাতাতে এদের মোগল পাঠানের নাম থাকবে না। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। কথায় বলা হয় জিহাদি। জিহাদি কারা? খারিজি মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় বলা হয়। মানে এটা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি যারা, তাদের বিরুদ্ধে লড়ার জন্য খারিজি মাদ্রাসা, দেশকে বাঁচাবার জন্য খারিজি মাদ্রাসা, দেশকে ভালোবাসার জন্য খারিজি মাদ্রাসা, আমি মুসলমান অন্য ধর্মকে ভালোবাসার জন্য খারিজি মাদ্রাসা, আমি আমার মসজিদ আছে, পাশে মন্দির আছে, মন্দিরটা কোনো যাতে আঘাত না আসে তার জন্য খারিজি মাদ্রাসা, আমার মা আছে, অন্যের মাকে আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে তার জন্য খারিজি মাদ্রাসা, আমি মুসলমান, আমি হিন্দু ধর্মের মানুষকে কতটা ভালোবাসবো সেই শিক্ষা দেওয়া হয় খারিজি মাদ্রাসা, তার জন্য তো খারিজি মাদ্রাসা। এর আগেবারে মানে 5,000 কত কোটি টাকা দেওয়া হয়েছিল আগের সরকার থাকতে। এবারে সরকার 2070 না 71 কোটি টাকার মতন বাজেটে পাস করেছে। এতে আমাদের কোনো আপত্তি নেই। আগে যেসব সংখ্যালঘুদের জন্য মাদ্রাসা বলুন, আর সংখ্যালঘুদের বাজারে যে টাকা করা হতো, অনুমোদন দেওয়া হতো, শুধুমাত্র কাগজ কলমে থাকতো। এবারে কম দেওয়া হয়েছে, তাতে আমি অন্তত পার্সোনালভাবে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমার দাবি থাকবে সরকারের কাছে যে বাজেটে যে টাকাটা পাস করা হয়েছে ওই টাকাটা যেন কাজ করা হয়। সংখ্যালঘু খাদের যেন মানে মাদ্রাসা সংখ্যালঘুদের বিভিন্ন খাদে যেন খরচা করা হয়। আর কাগজ কলমে শুনলো আগের সরকার 5,000 এত কোটি টাকা দিয়েছে, 7,000 এত কোটি টাকা দিয়েছে, দেখা গেল কোনো খরচাই হয়নি। তো ওই বাজেটের কোনো মূল্য নেই, ও মূল্যহীন বাজেট। এবারে 2070 কোটি টাকার মধ্যে বাজেট পাস করা হয়েছে, আগের চেয়ে অনেক কম করা হয়েছে। আমার দাবি থাকবে যাতে আর বাড়ানো হয়। তার সাথে সাথে যেটুকুন দেওয়া হয়েছে এ তো ভিক্ষা স্বরূপ দেওয়া হয়েছে, এ তো ভিক্ষা দেওয়া হলো। যতটুকুন দেওয়া হয়েছে আমার এই সরকারের কাছে দাবি থাকবে ততটুকুন যেন কাজ করা হয়। কাগজ কলমে করে কোনো লাভ হবে না, এতে সংখ্যালঘুদের কোনো উপকার আসবে বলে আমার মনে হচ্ছে না। এর উত্তরটা পরে দেবো, এর উত্তর পরে দেবো। দেখেন, যারা মানে কি বলবো, যাদের প্রতি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তাদের চেয়ে বিচার পাওয়া আবশ্যিক দরকার আছে বলে আমি মনে করি। আমি যাদের প্রতি অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, তাদের জন্য এই সরকার তাদের জন্য আইন পাস করছে, তাদের শাস্তির ব্যবস্থা করছে, এতে আমি সাধুবাদ জানাচ্ছি। দেখেন, কোনো ব্যক্তির নাম ধরে আমি বলছি না, যারা অন্যায় করবে তারা যেন শাস্তি পায়, সে যে লাট সাহেবই হোক, যে লাট সাহেবই হোক। কিন্তু আমার দাবি থাকবে শাস্তিটা কোনো পাবলিক না করে। এই যারা আমি দেখছি ওই ডিম ছুঁড়ে ছুঁড়ে মারছে, মানুষ তাদের প্রতি এত রাগ তৈরি হয়েছে, একটা ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভের কারণে তাদের ডিম ছুঁড়ে ছুঁড়ে মারছে। এবং কোথায় কোথায় দেখছি কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কোথায় কোথায় দেখছি কান ধরে উঠবোস করানো হচ্ছে। এটা তো ঠিক নয়। এটা ক্ষোভে করছে, রাগে করছে, ঠিক আছে, কিন্তু তার দেশের আইন বলে কিছু নাই।
যারা অন্যায় করেছে তাদের প্রশাসন ধরবে, প্রশাসন ধরে তাদের শাস্তি দেবে, যেমন যেমন অন্যায় তেমন তেমন শাস্তি পাবে। কিন্তু প্রশাসন তাদের কোমরে দড়ি বেঁধে ঘোরাবে, তাদের কান ধরে রাস্তায় অডবস করাবে, এটা কি কোর্ট বলেছে? এটা আমাদের জানার দরকার আছে। আইনকে কারো হাতে নেওয়া উচিত বলে আমার মনে হয় না, হবে বলে আমার মনে হয় না। দেখেন, যাদের ডিম মারা হচ্ছে, যাদের ঘরে রাস্তায় ফেলে লাথি মারা হচ্ছে, চচ্চাবড় মারা হচ্ছে, আমি বারে বারে বলছি এটা ক্ষোভে করছে, কিন্তু এটাও তো ভাবতে হবে। রাত আসে দিন চলে যায়, আবার দিন চলে যায় রাত আসে। আমি একটাই জিনিস আমার মাথায় ঘোরে, এই সরকার সারা জীবন থাকবে বলে আমার মনে হয় না। তো এই সরকার চলে যাওয়ার পরে যারা এই ধরনের কাজ করছে, বাবাকে ধরে ডিম মারছে, বাবাকে ধরে লাথি মারছে, বাবাকে চড় মারছে, রাস্তায় ফেলে পিটছে, কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, কান ধরে উঠবোস করাচ্ছে, সেই পরিবারের ছেলেরা মেয়েরা আত্মীয়তা দেখছে তো, তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এই ক্ষোভটা তো তারাও একদিন প্রকাশ করবে। আমি ওই জন্য সরকারের কাছে দাবি রাখবো, প্রশাসন যে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, কান ধরে উঠবোস করাচ্ছে, এতে কোর্টের যদি আইনে থাকে তাহলে এখানে আমার কিছু বলার নেই। আর যদি কোর্টে আইন না থাকে, এটা করা উচিত হচ্ছে বলে আমার মনে হয় না। আর আমি জনসাধারণের উদ্দেশ্য বলবো, জনসাধারণ যে ডিম মারছে, যে রাস্তায় ধরে পিটাই করছে, এটা জনসাধারণের একটা ক্ষোভ, সেই ক্ষোভটা তারা প্রকাশ করে ফেলছে। আমি জনসাধারণকে বলবো, একটা বাংলায় কথা আছে, এপার ভাঙে ওপার গড়ে, সেই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আপনারা আপনাদের ক্ষোভ প্রকাশ করছেন, ক্ষোভের দ্বারা এই ধরনের কাজ করছেন, কিন্তু যাদের ঘরে করছেন তাদের ছেলে মেয়ে, তাদের আত্মীয় স্বজন, তাদের মান সম্মান আছে, তারা এগুলো দেখে কিছু বলছে না, তারা চুপ মেরে আছে। কিন্তু তারাও তো অপেক্ষা করবে যে কোনো দিন যদি এই সরকার চলে যায় তারা কি পদক্ষেপ নেবে। অতএব এটা র্যাগিং টাইপের হয়ে গেছে। মানে সিনিয়র ছাত্ররা জুনিয়র ছাত্রদের উপর র্যাগিং করেছে, প্রচুর অত্যাচার করেছে, প্রচুর জুলুম করেছে, তারা পড়াশোনা করে চলে গেছে। এবার এই যাদের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা উঁচুতে গেছে, তারা এবার সিনিয়র হয়ে তারাও অত্যাচার করবে। এটা ঠিক নয়, এটা ঠিক নয় বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রী বলছেন যে বিগত যারা সরকারে ছিল তারা মুসলিমদের খারিজি মাদ্রাসায় রেখে অশিক্ষিত করে রেখেছে। না, এটা ভুল পদক্ষেপ। খারিজি মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা, ইসলামিক যে মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা, এই যদি আমি অন্য ধর্মের মানুষকে বলছি না, আমি মুসলমান ধর্মজি, যদি কোনো মুসলমান মা বোন মা বাপ তারা চায় তাদের ছেলেদের সত্যিকারের মানুষের মতন মানুষ করব, যোগ্য মানুষ করব, তাহলে তাদের ঘরে আগে ধর্মীয় শিক্ষা দিতে হবে। কারণ ধর্ম শিক্ষার মাধ্যম দিয়ে মানুষের মতন মানুষ গড়া যায় বলে আমি মনে করি। আপনি আমাকে দু একটা উদাহরণ দিতে পারবেন যে কোনো খারিজি মাদ্রাসার ছাত্ররা যে শিক্ষককে লাথি মারতে মারতে বাইরে বের করেছে, শিক্ষককে ঘরে ভরে দিয়ে মারধর করেছে, শিক্ষকের ওপর চেয়ার ছুঁড়ে মেরেছে, শিক্ষকের গালে চড় মেরেছে? একটা দুটো আমাকে দিতে পারবেন না। কারণ ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা এই ধরনের জিনিসকে বরদাস্ত করে নেই, যার জন্যই ধর্ম শিক্ষার মাধ্যম দিয়ে আমরা বাবাকে কিভাবে সম্মান দিতে হয়,
মাকে কীভাবে সম্মান দিতে হয়, বয়স্ক মানুষদের কীভাবে সম্মান দিতে হয়, আমি মুসলমান হয়েও আমি অন্য ধর্মের মানুষকে কীভাবে সম্মান দেবো, কীভাবে দেওয়া উচিত, সেই শিক্ষা যদি নিতে হয় তাহলে আমাকে ধর্ম শিক্ষাটা আগে পালন করতে হবে। ধর্ম শিক্ষার পরে আমাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ জেনারেল শিক্ষায় শিক্ষিত এই কারণে হতে হবে, আমাদের মুসলমানদের ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, উকিল হতে হবে, WBCS IPS IS হতে হবে জেনারেল শিক্ষার মাধ্যম দিয়ে। কিন্তু মানুষ খারিজি মাদ্রাসা শিক্ষা নেওয়ার পরে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে তারা উচ্চ জায়গায় যায় বলে আমি মনে করি। আমি আপনাকে একটা নয় অনেক প্রমাণ দেবো। হাই স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা তারা শিক্ষককে মারধর করে, লাঠি মারতে মারতে স্কুলের বাইরে বের করে দেয়। স্কুলে ছাত্র ছাত্রী এক ধারে বসে বিড়ি সিগারেট খায়, কলেজে অনেক জায়গায় ছাত্রছাত্রীরা নুকে নুকে মদ খায়, এটা অনেক জায়গায় দেখা যাবে। কিন্তু আপনি কোনো খারিজি মাদ্রাসায় ছাত্ররা মদ খাচ্ছে, ছাত্ররা বিড়ি খাচ্ছে, ছাত্ররা গাঁজা খাচ্ছে, এটা আপনি দেখাতে পারবেন না। একটা বদনাম ছড়ানো হয়েছে। কথায় বলা হয় জিহাদি। জিহাদি কারা সেটাই জানে না মানুষ। খারিজি মাদ্রাসা একটা প্রকৃতি মাদ্রাসা, একটা সত্যিকারের মাদ্রাসা, ওই মানে সত্যিকারের প্রতিষ্ঠান, সৎ প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান থেকে মানুষের মতন মানুষ তৈরি হয়। খারিজি মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় বলা হয়, মানে এটা মুসলমানদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি যারা, তাদের বিরুদ্ধে লড়ার জন্য খারিজি মাদ্রাসা, দেশকে বাঁচাবার জন্য খারিজি মাদ্রাসা, দেশকে ভালোবাসার জন্য খারিজি মাদ্রাসা, আমি মুসলমান অন্য ধর্মকে ভালোবাসার জন্য খারিজি মাদ্রাসা, আমি আমার মসজিদ আছে, পাশে মন্দির আছে, মন্দিরটা কোনো যাতে আঘাত না আসে তার জন্য খারিজি মাদ্রাসা, আমার মা আছে, অন্যের মাকে আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে তার জন্য খারিজি মাদ্রাসা, আমি মুসলমান, আমি হিন্দু ধর্মের মানুষকে কতটা ভালোবাসবো সেই শিক্ষা দেওয়া হয় খারিজি মাদ্রাসা, তার জন্য তো খারিজি মাদ্রাসা। আমরা দেখেছি যে আর খারিজি মাদ্রাসায় যদি কোনো খারিজি মাদ্রাসায় যদি জঙ্গির শিক্ষা দেওয়া হয়, সেটা সরকারকে ভাঙতে হবে না, সেটা আমরা ভেঙে দেবো। কেন? আমরা দেশকে ভালোবাসি, দেশে খাবে, দেশে শোবে, দেশের মানে মানে খাওয়া দাওয়া করবে, এই দেশে বসবাস করবে, আর পাকিস্তানের গুণগান করবে, ভারতের এই বাংলাদেশের গুণগান করবে, অন্য রাষ্ট্রের গুণগান করবে, সেই সেই ব্যক্তিগুলোকে ঘাড় ধরে সেই দেশে পেটিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ভারতবাসীর। কিন্তু মিথ্যা কথা চাপিয়ে দিলে হবে না, মিথ্যা করে বাংলাদেশি তকমা দিলে হবে না, মিথ্যা করে পাকিস্তান তকমা দিলে হবে না। এই দিয়ে তো একটা হিন্দু মুসলমানদের ভেদাভেদ তৈরি করা হচ্ছে বলে আমি মনে করি। বিধানসভায় আমরা দেখেছি তৃণমূল দল দুই ভাগ হয়ে গিয়েছে। সেখানে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন তৃণমূল, যে পরিচিত তৃণমূল রয়েছে তার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওটা পলিটিক্যাল ব্যাপার, ওর উত্তর আমার কাছে নাই। আমরা দেখছি যে একেবারে স্কুলের ডিম মানে কোন রকম মাছ মাংস দেওয়া হবে না, একদম কড়া আইন জারি করেছে রাজ্য। ওটা সরকারের ব্যাপার, সরকার যেটা করবে, মানুষের ডিম হোক আর মাংস হোক আর মাছ হোক, ছাত্র ছাত্রীরা বাচ্চারা খেতে পারলে, ভালোভাবে খেতে পারলে, সেটি আমি দাবি করব। রাম মন্দিরকে দেখা যাচ্ছে অবৈধভাবে ভাঙা হচ্ছে, রাস্তার ধারে ছিল হাবড়ায়। এই বিষয়ে কি বলছেন? এটা আমার জানা নেই। হাবড়ায় রাম মন্দির ভাঙা হচ্ছে, এরপরে হয়তো শোনেন, এই বাংলায় অধিকাংশ রাস্তার ধারে যেসব মন্দির আছে, যদি সরকারিভাবে দেখা হয়, আমার মনে হয় অধিকাংশ মন্দির ইনলিগাল জায়গায় পড়ে বলে আমি মনে করি। আর আমাদের মুসলমানদের মসজিদ যেগুলো আছে,
আপনি ইনলিগাল দেখাতে পারবেন না। যদি ইনলিগাল কোনো জায়গায় মুসলমানরা মসজিদ করে, সেই মসজিদে আমরা নামাজ পড়ব না, সেই মসজিদে আমরা উঠব না। কারণ আমাদের ইসলামিক ল অনুযায়ী ইনলিগাল জায়গায় কোনো মুসলমান মসজিদ বানাতে পারে না, কোনো মুসলমান নামাজ পড়তে পারে না। এবং রাস্তার ধারে ধারে দেখবেন অনেক ছোট ছোট মন্দির আছে। আমি হিন্দু ভাইদের আঘাত দেওয়ার জন্য বলছি না, কিন্তু যদি সরকারি আইনে আসা যায়, অধিকাংশ রাস্তার ধারে মন্দির সব ইনলিগালি পাওয়া যায় বলে মনে করি। যে আমরা দেখতে পাচ্ছি যে হকার উচ্ছেদ হলো, সেখানে গরিব মানুষরা ক্ষতিগ্রস্ত হলো। এই বিষয়ে কি বলবেন? যাদের হকার উচ্ছেদ করা হয়েছে তাদের আগে থেকে নোটিশ দেওয়া দরকার আছে বলে আমি মনে করি। এবং হকার উচ্ছেদ করার আগে তাদের একটা ভালো জায়গা দেখে দেওয়া দরকার আছে বলে মনে করি। কারণ যারা হকাররা তারা গরিব মানুষ, তারা বাচ্চা কাচ্চা নিয়ে ওই থেকেই তারা বিক্রি করে ওরা সংসার চালায়, তাদের কোনো অসুবিধা না হয় সেটা সরকারের দেখার দরকার আছে বলে আমি মনে করি। এই আইনটা আমি স্বাগতম জানাচ্ছি, সুন্দর আইন। এই আইন 1400 বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু হয়েছে। সুন্দর আইন। ভিখারি, যারা সত্যিকারের ভিখারি, যারা পঙ্গু, তাদের হাত পা চলে না, তাদের ঘরে ইসলামে ভিক্ষা দেওয়ার জন্য অনুমতি দেওয়া আছে। আর যারা খেটে খেতে পারবে, তারা ভিক্ষা যদি চায়, তাদের ঘরে ভিক্ষা দেওয়াটা ইসলামিক আইনে অপরাধ বলে গণ্য করা হয়েছে। অতএব যারা একদম বিকলাঙ্গ, হাত পা নাই, কথা বলতে পারে না, হাত পা চলে না, তারা করে খাবার ক্ষমতা নাই, ইসলামিক আইন অনুযায়ী তাদের ভিক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আর যাদের ক্ষমতা আছে, যারা স্বভাবে ভিক্ষা করে, তাদের ভিক্ষা দেওয়ার অনুমতি দেওয়া নাই। তো টেনে কেন, আমার মনে হয় সারা ভারতবর্ষে ভিখারি এটা তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু যেমন ভিক্ষা করাটা তুলে দিতে হবে, তার জন্য ওই গরিব মানুষদের তারা কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করবে সেই ব্যবস্থাটাও সরকারের করার দরকার আছে বলে আমি মনে করি।